সারাদিনের ব্যস্ততায় থাকি বাইরে বাইরে, এমনই এক ক্লান্ত সময়ে রাস্তার পারে হঠাৎ চোখে পড়ে মামার হাতের মজার চটপটি। দেখে যেন আর মনকে সামলানো যায় না। মামার হাতের চটপটি খেয়ে যেন মনটা ভরে যায়। কিন্তু এইসব রাস্তায় তৈরি চটপটি ফুচকা কতটা অস্বাস্থ্যকর হয়ে থাকে তা পিনিকবার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাহিরের চটপটি একবার খাবেন আর বাথরুমে যাওয়া আসা করবেন বারবার, বাপরে বাপ। কিন্তু যদি আমি বলি যে বাইরের মামার হাতের তৈরি চটপটির মতো বা তার থেকেও স্বাদের চটপটি আপনি বাসায় বানাতে পারবেন, আর বাসায় বানানো এই চটপটি খেলে আপনি বাইরে আর চটপটি খেতেই চাইবেন না। তাহলে ছেড়ে ছুড়ে সব কাজ বসে পড়ুন মোবাইল নিয়ে, সাথে সাথে রেঁধে ফেলুন মজার এই মামা স্পেশাল চটপটি। চটপটি বানানোর জন্য আমাদের লাগছে চটপটি ডাল। চটপটি ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এতে করেও খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। চলুন এবার তাহলে সেদ্ধর প্রসেসে চলে যাই। সেদ্ধ করার জন্য আজকে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। এখন সবগুলো ডাল ঢেলে দিচ্ছি। অনেকে এটাকে চটপটি ডাল অথবা ডাবলি ডাল, চানা ডালও বলে থাকে। এখন দিয়ে দিচ্ছি মেপে 4 কাপ পরিমাণ পানি। আমি যেই পরিমাণ ডাল নিয়েছি সেই পরিমাণে পানিটা কিন্তু একদম পারফেক্ট। এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 কাপ পানি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে লবণটা বোটের সাথে মিশে যাবে। এবার ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। চলুন তাহলে সেদ্ধ করে নেই। আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাঝারি আঁচে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিব। তবে আপনাদের প্রেসার কুকার অনুযায়ী আপনারা সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ডালটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন তাহলে এবার তৈরি করে নিই চটপটি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। ঝাল বুঝে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচা মরিচটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি একটি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। এতে করে গ্রেভিটা অনেক ভালো হয়। এখন দিয়ে দিতে হবে চাট মশলা, যেটাকে চটপটি মশলা বলা হয়। এটা আমি বাসায় তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, একটা সেদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডিমটা। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। আমি তেঁতুলের জুস তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেলে রাখা জিরা গুঁড়া। আবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তেঁতুল গুলা পানিটা। আমি অল্প পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে এই গ্রেভিটা তৈরি করে নিয়েছি। অবশ্যই এটা খুবই আঠালো হতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী টকটাকে দিয়ে নেবেন। অনেকে অল্প খেতে পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে। আমি আমার নিজের টেস্ট অনুযায়ী তেঁতুলের জুসটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প সময়ে যদি স্বাস্থ্যকর চটপটি বাসায় বানাতে পারেন তাহলে কেন যাবেন অস্বাস্থ্যকর চটপটি খেতে মামার দোকানে। এখন থেকে চটপটি বানিয়ে খাবেন নিজের ঘরে। চলুন তাহলে এবার আমরা উপর থেকে ক্রাশ করে দিয়ে দিব ফুচকা। তবে ফুচকাটা কিন্তু আমার ঘরে তৈরি করা। ফুচকার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ফুচকা দেওয়ার পর খুব বেশি মিক্স করার প্রয়োজন নেই। এখন আমি সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চটপটিগুলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। টেস্টে কিন্তু মামার দোকান থেকে একদমই কম না, বরং একটু বেশি। আমি ওপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এতে দেখতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন দিয়ে দিব আলু সেদ্ধটা অল্প করে দিয়েছি, এখন কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। হালকা একটু মিক্স করে নিচ্ছি, খুব বেশি মেশানোর প্রয়োজন নেই। আমি জাস্ট সার্ভ করার জন্য এটা করেছি, যাতে করে ওপর থেকে অনেক বেশি সুন্দর লাগে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ক্রাশ করা ফুচকা। এই ফুচকা দেওয়ার কারণে কিন্তু যখন চটপটিটা খাবেন তখন কিন্তু অনেক বেশি টেস্টি মনে হবে। তৈরি হয়ে গেল মামার হাতের মজার চটপটি, তাও আবার বাসায় স্বাস্থ্যকর পরিবেশে। দেখে এত টেস্টি মনে হচ্ছে, খেতে বসলে তো আঙুল চাটবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এমন মজার চটপটি মিস করা কি যায় বলুন? আপনারাও মিস করবেন না যেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর পিনিক বাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার রেসিপিস দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।